দর্শক সরাসরি যুক্ত হচ্ছে বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি জানাবেন বগুড়ায় জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি। আবুল কালাম আজাদ, আপনি তো রয়েছেন বগুড়াতে, তো বগুড়াতে কেমন দেখছেন জ্বালানি তেলের সংকট? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি রোমানা, সারা দেশের মতো কিন্তু বগুড়াতেও তেলের তীব্র সংকট দেখা যাচ্ছে। এই সরজমিনে সকাল থেকে ৫-৬টি পাম্পে ঘুরে এসেছি। প্রত্যেকটি পাম্পে দীর্ঘ লাইন, আবার বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ রেখেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার এই পাম্পটি কর্তৃপক্ষ তারা বলছেন তারা ৯,০০০ লিটার পেট্রোল পেয়েছেন আর ৪,৫০০ লিটার পেট্রোল পেয়েছেন। তারা মধ্যেই তাদের পেট্রোল শেষ হয়ে গিয়েছে, বলছে বিকেলের মধ্যে আসবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন। এছাড়া বগুড়ার এই শাহজাহানপুরে এবং নন্দীগ্রামে খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগে এবং বেশি দাম নেওয়ার অভিযোগে তাদেরকে জরিমানা করেছে। কিন্তু তেলের যে তীব্র সংকট পড়েছে, এসব এই পাম্প বন্ধ রয়েছে এটা দেখলেই বোঝা যাচ্ছে। তবে পেট্রোল যারা নিতে আসছেন তারা বলছেন দীর্ঘ লাইন ধরেও তারা পেট্রোল পাচ্ছেন না। তবে প্রশাসন বলছেন রেশনীয় ভাবে ট্যাগ অফিসার রাখা হয়েছে, সবাই পেট্রোল পাবেন, এই জন্য ধৈর্য ধরা আহ্বান জানান। এই ছিল বগুড়া থেকে তেল নিয়ে সর্বশেষ খবর। আজাদ, আপনাকে ধন্যবাদ।